কোনোদিন এরকম হাসিনার মতো কোনো ফেসিবাদ আমাদের উপরে চাপায় না দেয়। এই জন্য আমরা আল্লাহর কাছে আমরা সবসময় এটা আমরা দোয়া করে যাবো ইনশাআল্লাহ। ফেসিবাদের বিরুদ্ধে বাংলাদেশ যেভাবে একত্রিত হয়েছিল, আমরা কিন্তু তখন ডান বাম, আমরা কিন্তু পাবলিক প্রাইভেট, আমরা কিন্তু মাদ্রাসা স্কুল, এইগুলো কিন্তু আমরা তখন বিভাজন কেউ করি নাই। নারী পুরুষ কোনো জায়গায় আমাদের কোনো বিভাজন ছিল না। হিন্দু মুসলমান আমরা সবাই কিন্তু রাজপথে আসছিলাম। সেই দিনটা কিন্তু আমাদেরকে সফলতার একটা জায়গা আমাদেরকে নিয়ে গেছিল সেই দিন, এবং সেই দিনের 1 বছর পূর্তি হলো যেদিন আমরা হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পেরেছিলাম। শুধু তাই নয়, আমাদের উপরে চেপে বসা যে জুলুম স্বৈরাচার, আমাদের উপরে যে আয়না ঘরের নির্যাতন নেমে এসেছিল, যে খুন গুমগুলো চেপে বসেছিল, সেগুলো থেকে আমরা মুক্তি পেয়েছি। বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছিল। আমরা 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের পথকে আমরা নতুন করে উন্মুক্ত করেছি। অতএব এই দিনটা আমাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ, এবং আমাদের আসলে আমরা যারা দীর্ঘ সময় ধরে ফেসিবাদের জাতাগুলো আমরা পিষ্ট হয়েছি, এই বাংলাদেশের মানুষেরা, তাদের জন্য এটি এত বড় মুক্তির আনন্দ, সেটাকে নতুন করে ভাষায় প্রকাশ করার মতো আমাদের কিছু নেই। আজকের দিনে এসে গত বছরের যে আনন্দ, সেটাকে আমরা কতটুকু আমরা ওই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারবো সেটা আমরা জানি না। কারণ আমাদের ভাইরা সেদিন রাস্তায় দাঁড়িয়ে তারা নামাজ পড়ে ফেলছেন, আল্লাহর কাছে সিজদা দিয়ে ফেলছেন, হাত উঠায় দোয়া করে ফেলছেন, কান্নাকাটি করছেন। আমরা এই দিনগুলো আমরা ভুলতে পারবো না। একজন কবিতা এই কথাটা লিখছেন যে, তোমরা হয়তো যাইবা ভুলে খুনি হাসিনার ইতিহাস, সেই মায়ের রাখবো মনে যে সুইচে পোলার লাশ। আমরা আসলে ওই মায়ের কাতারে যাইতে পারবো না, এটা সত্য। যার এই ছোট বাচ্চাটা মারা গেল, 12, 13, 14, 15 বছরের যে ছেলেটা মারা গেল, যে বন্ধুর হাতে তার আর এক বন্ধুর মাথার মগজ এসে তার হাতের মধ্যে লাগলো, তারা কিন্তু এটা ভুলে যেতে পারবে না। আমাদের সাভারের ওই 6 জন ভাই যাদেরকে পুরায় মারা হইলো, তাদের পরিবার এটা কেমনে ভুলবে ভাই? এটা আমরা ভুলতে পারবো না। এটা কোনোদিন আমাদেরকে গুলি করে মারা হয়েছে, এরোপ্লেন থেকে গুলি করে মারছে আমাদের ভাইদেরকে, এটা আমরা ভুলতে পারবো না। হাসিনা আমাদের উপরে যে নিপীড়ন করে গেছে, এটা আমরা কোনোদিন ভুলতে পারবো না। হাসিনার নিপীড়ন থেকে আমরা মুক্তি পাইছি। আল্লাহর কাছে আমাদের লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের উপরে আর জীবনে কোনোদিন এরকম হাসিনার মতো কোনো ফেসিবাদ আমাদের উপরে চাপায় না দেয়। এই জন্য আমরা আল্লাহর কাছে আমরা সবসময় এটা আমরা দোয়া করে যাবো ইনশাআল্লাহ।